আমরা সবাই মিলে অফিস না করার চিন্তা ভাবনা করছি স্যার। মানে বাড়িতে স্ত্রী খুব টেনশনে থাকে, বাড়িতে পৌঁছলে সে হাত পা চেক করে যে কোথাও কিছু ভাঙলো কিনা। স্যার ওই দিন তো স্যার ওনাদের দুজনের জন্য আমরা বেঁচে গিয়েছি স্যার। স্যার মুকেশ জিল্লুর ভাইয়ের পা ভাঙতে চেয়েছিল, আমার হাত ভাঙতে চেয়েছিল। বলেন স্যার আমরা এখন কি করব? ও বলে আমরা নাকি ওকে ভয় পাবো না এগুলো না ভাঙলে। জি স্যার, আবার এমনও আছে যেমন এক শট দিলে ঘুরতেই থাকি, পরবর্তীতে 1 মাস খালি ঢুলতেই থাকি। তোমার দোল খাওয়া বন্ধ করো। আর কারো কিছু বলার আছে? স্যার ওনাকে একদিনে যা দেখলাম লোক হিসাবে আমাদের কাছে তেমন খারাপ মনে হয়নি, বরঞ্চ এখানে যারা আছে তাদের থেকে ওনাকে অনেক ভালো মনে হয়েছে। জি স্যার, আমাদের চাকরি ফাইনাল করে দিয়েছে বলে প্রশংসা করছি না, এই কদিনে যা দেখতে পারলাম তার পরিপ্রেক্ষিতেই বলছি। আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, যে যেমন কাজ করবে তেমন ফল পাবে, ইহকাল পরকাল দুকালেই। আরে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে একমাত্র আমাদের স্যার, আর সেজন্যই এই মিটিংয়ের আয়োজন। ওখানে বাবা মুকেশ, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। স্যারের যদি অবস্থা পানি আনতে কম, তাহলে তার একটা ভালো লাগবে। বড় কথা সবাই মিলে আপনার জন্য পানি নিয়ে এসে। জি মুকেশই আনবে। আপনার জন্য পানি নিয়ে আসিব স্যার। এখনই লইয়া আসিতেছি। স্যার কিভাবে সম্ভব? স্যার এটা কি দেখলাম স্যার? বিশ্বাস হচ্ছে না স্যার। ও কিছুক্ষণ আগে একটি কথা বলেছিল, মনে আছে? কিছু বলবে? স্যার চা পান করিবেন? বলে তো মন্দ হতো না, সেই অনেকক্ষণ আগে চা পান করেছিলাম। আপনারা চা পান করিবেন? আমি না, আমার লাগবে না, আমার লাগবে। আমি সত্যি কেমন আছেন আন্টি? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আসলে পাশাপাশি ফ্ল্যাটে থাকি, কারোর সঙ্গে দেখা হয় না, যোগাযোগ হয় না, আমরা জানি কেমন হয়ে গেছি। ঠিকই বলেছো মা, জীবনে তাও নয় আমরা সবাই এত ব্যস্ত, পাশে কেউ মনে পড়ে থাকলে কেউ কারো খবর নিচ্ছি না। হ্যাঁ, কত নির্মম দিন চলে এসেছে। আসলে কেউ কাউকে সম্মান দিতে জানে না, আর সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এই দেখুন না, আমার তো উচিত আপনাকে সময় দেওয়া, খোঁজ খবর নেওয়া। এখন থেকে খোঁজ খবর নিব। ধন্যবাদ মা। কি খাবে বলো? না আন্টি, আজকে আর কিছু খাবো না। আগে আপনি আমার ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়া করবেন, তারপর আমি আপনার ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো আজকে উঠি। বাবা আসি। আচ্ছা যাবো। বাবা, তুই টাকা শহরে কি কাম করো? এত টাকা তুই পাইলি কই? এত প্রশ্ন করো না তো বাবা।
এবার ভাবছি বিল্ডিংটাকে 5 তলা করে দিয়ে যাবো তোমাকে। বাবা, এখন তুই আয় করতে শিখছিস, তাই ভাবছি এবার আমি তোকে একটা বিয়ে দিব। আমি ঘটকের সাথে কথাও বলেছি, ঘটকও 2-1টা মেয়ে দেখেছে। এত তাড়াহুড়ো করার কি আছে বাবা? মাত্র রোজগার করতে শিখেছি। সংসারে তো আর মানে, তাছাড়া আমারও বয়স হয়েছে, বলা তো যায় না কখনো পারে ডাক এসে যায়। এভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। অনেকদিন পরে আসছি, একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। সে না হয় বুঝলাম, কিন্তু তাড়াতাড়ি আসবি। আচ্ছা বাবা, টাকাটা রাখ। কি রে বাবা, এত টাকা? এই টাকা রহস্য কি রে বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমাকে পরে বলবো, আমি ঘুরে আসি, তুমি ভেতরে যাও। না রে বাবা, যাও। তোরে তুই আমার ভাবি তো ধরছিস বাবা। ঘটনা কি? ঘটনা আল্লাহ, ঘটনা কি আল্লাহ? ও মিয়া ভাই, আপনি এনে? আমি তো এখন ঢাকায় থাকি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। এই গ্রামে বেড়াতে এলাম, হয়তো আর নাও যেতে পারি। এই ঢাকায় থেকে ধরেন দুধ মুরগি এগুলির ব্যবসা করলে তো ভালো পয়সা। একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যদি লেগে যায় বাম্পার। এইটা কি? হারবালের ব্যবসা। সবাই সুন্দর হতে চায়, আর এই দায়িত্বটা আমরা নিতে চাই। আপনি অবশ্য আমার সঙ্গে থাকতে পারেন, তবে এইভাবে আনস্মার্ট হয়ে থাকলে চলবে না, আপনাকে স্মার্ট হতে হবে। আরে পোশাক পরিবর্তন করলেই তো স্মার্ট, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো ব্যবসায় পুঁজি খাটানোর মতো পয়সা তো আমার কাছে নাই। পুঁজি আমি দেব, খদ্দের আপনি দেবেন, আর বাড়ি বাড়ি ঘুরে কালো মেয়ে জোগাড় করবে। এতেই ব্যবসার কিছু অংশ পেয়ে যাবেন, একেবারে নগদে নারায়ণ। মুরগি দুধ তারপরে হারবাল ব্যবসাটা মন্দ না, কিন্তু বাড়ি বাড়ি যায় কালামাইয়া খুঁজা এটা তো এইভাবে সম্ভব না। সেটারও ব্যবস্থা আছে, ঘটক সেজে যাওয়া। গ্রামে সাকসেস হতে পারলে ঢাকায় একটা বড় অফিস দিয়ে টাকাই টাকা। আইডিয়াটা খারাপ দেন নাই, চলেন আগে বাড়িতে যায় পোশাক পরিবর্তন করে আপনারা দেখাই। আপনি যদি পাস করেন তাহলে পাস, তারপরে নাইমা যামু গ্রামের যত কালামাইয়া সব আমি কালেকশন করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দাঁড়ান, আপনাদের সম্পর্ক কি? ভাই বোন? আমার তো তা মনে হয় না, আমার মনে হয় ঘাপলা আছে স্যার। আপনার কি মনে হয় কিসের ঘাপলা? কিসের ঘাপলা মানে বুঝতেছেন না? না এই যে রাস্তার মধ্যে খোলা জায়গার মধ্যে হাত ধরে হাঁটতেছেন, আবার বলেন কিসের ঘাপলা? না এখন তুই হাত ধরে রাখছেন, দূরে যান। সিপাহী, অযথা সময় লস করার কোনো দরকার নেই। খাতাটা বের করো, ট্যাক্সের কথাটা বলো। ট্যাক্স নিয়ে আমরা যাই। কিসের ট্যাক্স? ওপেনে রাস্তায় হাত ধরে হাঁটতেছেন, আমার বলেন যে কিসের ট্যাক্স? ট্যাক্স এই প্রেমের ট্যাক্স আমার মনে থাকে। মনে থাকে? 300 টাকা দাম। দেন দেন, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি দেন, স্যারে কিন্তু রেগে গেলে সমস্যা আছে। যান যান, আপনার শুনে যান, তাড়াতাড়ি যান, সামনে গেলে একটু ভেজাল করবেন। এত ঝামেলা মাথায় নেই যায়, ওই যে দেখেন। উনি আবার কে? চলো তো। কি হলো ভাই, আপনার সমস্যা কি? কি সমস্যা? আবার বলে কি সমস্যা? আপনি যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পাগলের মতো হাসতেছেন, আবার বলেন কি সমস্যা? আরে ভাই, আমি তো হাসতেছিলাম না। কই দেখলেন আমি হাসতেছিলাম? হাসতেছিলেন না মানে? এই যে আমাদের দিকে এতক্ষণ হাসলেন। আপনি এতক্ষণ আমাদের দিকে তাকায় তাকায় হাসতেছিলেন। শুনেন, আমাদের দেখে কি মনে হয় না আমরা পুলিশের লোক, আইনের লোক? ও এটা তো ভাই আমি হাসতেছিলাম না, এটা আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের ভালো কুকর্ম দেখতেছিলাম। কুকর্ম মানে? আপনি আমাদের কি কুকর্ম দেখলেন? এই যে ভাই এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যা করলেন ওটাই তো কুকর্ম। দেখছেন স্যার, বেয়াদবি করতেছে, কিন্তু আমার মনে হয় ওনার মধ্যে কোনো ঘাপলা আছে। স্যার আপনি কিছু বলুন। সিপাহী, সময় লস করার দরকার নেই, আপনার এইবারের মতন ক্ষমা করলাম, কিন্তু এরপরে কিন্তু দেখলে ভাই ট্যাক্স অবশ্যই দিতে হবে, বুঝছেন কিন্তু? ঠিক আছে শুনেন, স্যার দেখা খালি মাফ করে দিল, আমি যদি হইতাম না তাহলে মাফ করতাম। বুঝতে পেরেছি। থাক সিপাহী, চলো চলো, যান যান যান।
আপনি কি ব্যাপার? আপনাদের বাসায় কি কেউ অসুস্থ? অসুস্থ না তো। না, কেমন গোঙানির শব্দ পেলাম, তাই আমি ছুটে এলাম। গোঙানির শব্দ পেলেন মানে? কই, আমি তো কোনো গোঙানির শব্দ পেলাম না। ও, তাহলে ভুল শুনেছি। ও, আর কিছু বলবেন? আচ্ছা, ওই আমার ওই ছোট ভাই কি এসেছে? ছোট ভাই কেমন দেখতে বলুন তো? ওই যে আমার ছোট ভাই, গোলগাল মুখ, ফর্সা। না না না, এরকম কেউ আমাদের বাসায় সকাল থেকে আসেনি। তাহলে বোধহয় অন্য কোথাও গিয়েছে। আপনার কি একটু সময় হবে গল্প করার? আমার অঢেল সময়, আমি আসি। না না না, আপনি এখানেই দাঁড়ান। কি বলবেন প্লিজ বলুন। বলবো তো অনেক কথা, মানে ভিতরে গিয়ে বসে বললে ভালো হতো না? না, ভিতরে গিয়ে বসে বললে মোটেও ভালো হতো না। আপনি আপনার কথাটা তাড়াতাড়ি শেষ করুন, আমি এখন ব্যস্ত আছি। ও, আপনি এখন আসতে পারেন। ও, আপনি ব্যস্ত? আপনি কি করেন সারাদিন? দেখি বারান্দায় খালি ঘোরাফেরা করতে। কি বললেন? আমি বারান্দায় ঘুরঘুর করি? আমি তো দেখলাম আপনি বারান্দায় ঘুরঘুর করছেন। আর কি আবল তাবল বলছেন? দেখুন, এরকম করলে কিন্তু আমি আপনার মার কাছে কমপ্লেন করব। প্লিজ আমার মাকে বলবেন না। থামুন, আপনি আপনার কাজে যান, আমি এখন একটু ব্যস্ত আছি। বাবা, তোমাকে আর যেতে দেব না। তোমার চিন্তা আমরা একবারে শেষ হয়ে গেছি। আরে না রে না, কোনো চিন্তা করতে হবে না, আমি আর যাব না, এখানেই ব্যবসা করব। এক অফিসে চাকরি করতে গিয়ে জীবনটাই বোধহয় শেষ করে ফেলেছি। শোনো, তোমাকে আর যেতে দেব না। এ বয়সে এত পরিশ্রম দরকার নেই। জীবনে অনেক করেছো, আর পরিশ্রম করতে হবে না। ঠিকই বলেছ, বউ বাচ্চা ছেড়ে দূরে থাকার যে কি কষ্ট। মানুষ কি করে যে বিদেশে থাকে, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে, বুঝতে পারি না। তুমি ঠিকই বলেছো বাবা, এতে দূরে যারা থাকে তাদেরও কষ্ট, আবার আত্মীয়দেরও কষ্ট। এই জন্য তো একেবারে চলে এসেছি। হে, খুশি হসনি রে মা? শোনো, তোমার আরো আয় রোজগার করতে হবে। তোমার মেয়ের অনেক খরচ বেড়ে গেছে, স্কুল, পড়াশোনার খরচ, অনেক কিছু। হ্যাঁ, এই আয় ব্যয়ের হিসাব মিলাতেও বড় কষ্ট হয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি বের হয়ে দেখি কি করতে পারি, তোমাদেরকে পরে সব জানাবো। হ্যাঁ, আচ্ছা আসি। আরে বন্ধু, কবে আইলি? ঢাকায় গিয়ে আমাকে ভুলে গেছিস? আরে ভুলবো কেন, বাল্য বন্ধুরা কেউ ভোলে নাকি? কিন্তু মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, বাড়িতে আসার পর মা বায়না ধরেছে বিয়ে করতে হবে। আর তুই বল, এখন কি আমার বিয়ে করার বয়স হয়েছে? লেখাপড়াই তো শেষ করতে পারলাম না, এখন কি জন্য বিয়ে করব? এটা তোর মাকে বুঝিয়ে বল। আরে অনেক বুঝাইছি, মার তো ধারণা অন্য কিছু। অন্য কিছু মানে? মানে আমি যদি ঢাকায় বিয়ে টিয়ে করে ফেলি। খারাপ তো বলে নাই, এরকম তো সবসময় হচ্ছে। তা অবশ্য হচ্ছে, কিন্তু আমি মনে করি যে একটা মেয়ের পাল্লায় জড়ায় গেছিলাম। এখন কিভাবে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। ঢাকায় কিছু করিস না, এখানে একটা বিয়ে করে যা, দেখবে ঢাকায় ঝামেলা কমে যাবে। হ্যাঁ, কিন্তু চিকন বন্ধুটার কথা মনে আছে তোর? রয়ের কথা? হ্যাঁ, আমরা দুজনে মিলে তোকে অনেক পাত্রী দেখাতে পারবো। হ্যাঁ, রয়ের ওখানে যাওয়া যায়। এই দোস্ত, ওই যে মেয়েটা যাচ্ছে, এই মেয়েটার পাশে অনেকদিন ধরে আমি লাগা আছি। প্লিজ তুই একটু ম্যানেজ করে দিস না দোস্ত। একটা কই, তো দুইটা মেয়ে, একটা হলুদ ড্রেস পরা আর একটা নরমাল। কোনটা? এবার একটা টিক মারবো, ওটা পিচ্ছি মেয়ে বেটা। আরে পিচ্ছি টিকলি কেউ? আর এই গ্রামে এই সাইজের মেয়ে তো অনেক বিয়ে হচ্ছে। তার মানে তুই ওই পিচ্ছি মেয়েটার বিয়ে করবি? চল প্লিজ দোস্ত, চল চল, আমার একটু ম্যানেজ করে চল।
এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি? জি বলো। আপনি কি বুক? মানে আপনি কি খালি নাকি বুক? আমি ঠিক বুঝতে পারি। মানে আপনার সাথে কেউ আছে নাকি নাই? যদি না থাকে তাহলে আপনার জন্য একটা মানে ভালো অফার ছিল। মানে কিসের অফার ছিল? মানে আপনি তো খালি, আপনার তো কেউ নাই, মানে সেই জন্য বলছিলাম যদি আপনার যদি কেউ না থাকে তাহলে মনে করেন যে আমার কাছে একটা ভালো অফার ছিল, খুবই ভালো, খুবই জেন্টাল, খুবই মনে করেন যে অনেক ভালো। আশ্চর্য, অফারটা কি সেটা তো বলবে। ওই যে বললাম মানে অফার ছিল। আরে এসবের প্যাটার্ন কি শুনতেছিস? বলটু গ্রামের মেয়েরা তো অনেক আগায় আছে। বল্টুর বাচ্চা আগায় থাকলে তো হবে না, যেটা পিছনে থাকবে সেটার পিছনে দৌড়ায়, এগুলো দিতে হবে না।